হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে জলের ভাপে তৈরি করে দেখাবো মিষ্টি দই। যাদের দই একদমই জমে না, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমাদের সাথে এমন একটা সিক্রেট উপকরণ শেয়ার করব, যার কারণে তোমাদের দইও কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। তার জন্য আলাদা করে দোকান থেকে আর দই কিনে খেতে হবে না, যখনই মন চাইবে তখনই কিন্তু নিজে হাতে ঘরে তৈরি করে নিতে পারবে, তাও আবার মাত্র 10 মিনিটে। তো তার জন্য দেখো, প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে নিয়ে নেব উষ্ণ গরম জল। জলটাকে আগে থেকে একটু হালকা গরম করে রেখেছিলাম, তো একদম উষ্ণ গরম জল লাগবে। 2 কাপ পরিমাণে আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তো বন্ধুগণ, 2 কাপ উষ্ণ গরম জলের মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। আর জলটা যেন অবশ্যই উষ্ণ গরম হয়, তাহলে দেখবে এই গুঁড়ো দুধটা খুব সহজে জলের সাথে মিশিয়ে নিতে পারবে। আর অনেক সময় হয় কি, জলটা যদি বেশি গরম থাকে তাহলে এই গুঁড়ো দুধটা গরম জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেবে, তাহলে দেখবে খুব সহজে গুঁড়ো দুধটা একদম জলের সাথে মিশে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর লক্ষ্য রাখতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তারপরে দেখো, ডাইরেক্ট চলে আসলাম কড়াইয়ের কাছে। মিষ্টি দইয়ের মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য আমি কড়াইতে 1 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে এইভাবে 3-4 মিনিট রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। যখন দেখবে চিনির মধ্যে খুব সুন্দর একটা রং ধরতে শুরু করেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুব ভালো করে চিনিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর আগে কিন্তু চিনিটাকে কিছুতেই নাড়াচাড়া করা যাবে না। চিনির মধ্যে যখন এরকম একটা লালচে রং ধরতে শুরু করবে, তারপরে চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। যখনই দেখবে চিনির মধ্যে ঠিক এইরকম একটু কালার চলে এসেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কারণ চিনির মধ্যে এর থেকে বেশি কালার আনতে গেলে চিনির এই ক্যারামেলটা পুড়ে যাবে, যার কারণে মিষ্টি দইটা খেতেও কিন্তু তেতো তেতো লাগবে। তো অবশ্যই কিন্তু যখনই একটু লালচে কালার ধরবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আছে। ঠিক এই সময় আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম, সেই দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে খুব ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দুধটাকে কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখবে চিনির এই ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, তার জন্য ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতেই দেখবে চিনির এই ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লোতে রাখতে হবে। তারপরে দেখো, চিনির ক্যারামেলটা কত সুন্দর একদম দুধের সাথে মিশে গেছে, আর কত সুন্দর একটা কালার চলে এসেছে, যার কারণে মিষ্টি দইয়ের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে আরও একটু ঘন করে নিতে হবে। তো দেখো, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, অনেকটাই কিন্তু টেনে গেছে। তো এই সময় আমি এর মধ্যে আরও 2 চামচ দিয়ে দিলাম চিনি। অনেকে কি হয়, মিষ্টি দই আর একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো এই সময় একটু চেক করে দেখতে পারো কে কেমন মিষ্টি খেতে পছন্দ করো, সেই আন্দাজে এখানে আরও একটু চিনি দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে পারো। তো দেখো, দুধটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে, দুধটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো দুধটাকে ঘন করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। তারপরে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে দুধের উপরে কোনো মালাই বা সর না জমে যায়। তো দেখো, এইভাবে দুধটাকে আমি ঠান্ডা করে নেব। দুধটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে একটা ছাঁকনির মধ্যে আমি 100 গ্রাম টক দইকে জল ঝরাতে রেখেছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। অবশ্যই কিন্তু টক দইয়ের মধ্যে যে জলটা আছে, সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তাহলে আমি যে মিষ্টি দইটা তৈরি করব, সেই মিষ্টি দইটা কিন্তু একদম টাইট তৈরি হবে, একটুও কিন্তু জল গলতে শুরু করবে না। তো টক দইটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা চামচ অথবা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। টক দইটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে যে দুধটা আমি ঠান্ডা করে রেখেছি, সেখান থেকে 1 থেকে 2 হাতার মতো উষ্ণ গরম দুধ এই টক দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা চামচ অথবা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে দুধটাকে এই টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো 2 হাতা দুধ দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে সেই সিক্রেট উপকরণটা দেবো, যার কারণে কিন্তু এই মিষ্টি দইটা একদম টাইটভাবে জমে যাবে। সেটা হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। যাদের মিষ্টি দই একদমই জমে না, এইভাবে একবার
কর্নফ্লাওয়ার দিয়ে মিষ্টি দই তৈরি করবে, দেখবে তোমাদের দইও খুব সুন্দরভাবে একদম টাইটভাবে জমে যাবে, যাকে বলে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। তো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে এইভাবে একটু আঙুল ডুবিয়ে মোটামুটি 5 থেকে 6 সেকেন্ডের মতো রেখে দেওয়া যাবে। ঠিক সেই রকম একটু উষ্ণ গরম করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে যে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি সেই দইটাকে এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুগণ, আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো টক দইটাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা হাতা অথবা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। মিষ্টি দই তৈরি করার জন্য দুধটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আজকে আমি স্টিলের বাটিতেই মিষ্টি দইটা জমাবো, তার জন্য এখানে বেশ বড় সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি। সমস্ত দুধটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বাটির মধ্যে ঢেলে দিলাম। এখন এই বাটির মুখটাকে একটু খুব ভালো করে আটকে নিতে হবে। তো তার জন্য এখানে আমি সিলভার পেপার নিয়েছি। সিলভার পেপারের সাহায্যে খুব ভালো করে বাটির মুখটাকে এইভাবে একটু চেপে চেপে আটকে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো ছোটো থালা অথবা প্লেটের সাহায্যেও কিন্তু মুখটাকে খুব ভালো করে আটকে নিতে পারো। তো বাটির মুখটাকে খুব ভালো করে আটকে নিয়েছি। আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে বাটিটাকে খুব সাবধানে একদম সোজা করে বসিয়ে দিতে হবে, বাটিটা যেন কাত না হয়ে যায়। একদম সোজা করে বসিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে এই দুধটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো 10 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। মাঝখানে যদি জলটা শুকিয়ে যায় তাহলে কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। তো একটু সিলভার পেপারটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো দইটা কত সুন্দর জমে গেছে। আর এইভাবে কিন্তু আরও কিছু সময় ধরে এই গরম কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। যতক্ষণ না কড়াইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু দইটাকে গরম কড়াইয়ের মধ্যে এইভাবে ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। তো একটা গরম কাপড় দিয়ে 1 ঘন্টা এইভাবে কড়াইটাকে চাপা দিয়ে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু যতক্ষণ না কড়াইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ কিন্তু বাটিটাকে কড়াইয়ের মধ্যেই রেখে দিতে হবে। তো 1 ঘন্টা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দইটা কত সুন্দর জমে গেছে, একদম টাইটভাবে জমে গেছে, যাকে বলে একদম দোকানের মতো। তো দই আমরা ঠান্ডা খেতে বেশি পছন্দ করি। তো এই দইটাকে কিন্তু এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 3-4 ঘন্টা। নর্মাল ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টা রেখে দিলে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে আমরা সকলেই ভালোবাসি। তো আবারও ঢাকনাটা বন্ধ করে 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে দইটাকে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 3-4 ঘন্টা পরে দইয়ের বাটিটাকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখো দইটা কত সুন্দর একদম টাইটভাবে জমে গেছে। আর দইয়ের বাটিটাকে এইভাবে কাত করলে দেখো দইটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না, একদম টাইটভাবে কিন্তু দইটা জমে গেছে। তো 3-4 ঘন্টা কিন্তু অবশ্যই ফ্রিজের মধ্যে দইটাকে রেখে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা দই খেতে আমরা কে না ভালোবাসি, ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু অসাধারণ লাগে। দইটাকে তোমাদের একটু কেটে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে দইটা কত সুন্দর একদম টাইটভাবে জমে গেছে। তো তোমরাও যদি এইভাবে বাড়িতে মিষ্টি দই জমাতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করে এইভাবে তোমরা মিষ্টি দই জমাবে, দেখবে তোমাদের মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে জমবে আর খুব সুন্দর খেতে হবে। তো কেটে তোমাদের একটু প্লেটের মধ্যে রেখে দেখিয়ে দিচ্ছি, দেখো দইটা কত সুন্দর একদম টাইটভাবে জমে গেছে। তো যাদের মিষ্টি দই একদমই জমে না, এই পদ্ধতিতে একবার জলের ভাপে মিষ্টি দই তৈরি করে দেখতে পারো। একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।